ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলিদের আগ্রাসন বন্ধ এবং মুক্তিকামী সংগঠন হামাসের হেফাজতে থাকা জিম্মিদের মুক্তির জন্য যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বেশ কয়েক মাস ধরেই। এক্ষেত্রে মধ্যস্থতাকারী দেশগুলো বেশ জোর প্রচেষ্টা চালিয়েও এখনও সফল হতে পারেনি যুদ্ধবাজ ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর জন্য। লম্বা সময় ধরে হামাসকে দোষারোপ করার পর এখন ইসরায়েল নিজেই বলছে যুদ্ধবিরতি প্রস্তাবে তাদের শর্ত মানা হয়নি। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির প্রস্তাব চূড়ান্ত না হওয়া নিয়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। মানবিকভাবে বিপর্যস্ত গাজার সাধারণ মানুষদের কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্র এখনও হামাস এবং ইসরায়েল উভয় পক্ষের উপর চাপ বৃদ্ধি করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস যদি আটক 128 জিম্মিকে মুক্তি দেয় তবে আগামীকাল থেকেই যুদ্ধবিরতি সম্ভব গাজায়। শনিবার রাজধানী ওয়াশিংটনের সিয়াটলে মাইক্রোসফটের সাবেক নির্বাহীর বাড়িতে উপস্থিত 100 মানুষের সামনে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস যদি নিজেদের কবজায় থাকা জিম্মিদের সবাইকে আজই মুক্তি দিয়ে দেয় তাহলে আগামীকাল থেকেই গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করা সম্ভব হবে। এর আগে শুক্রবার অনুরূপ 3টি অনুষ্ঠানে বিষয়টি এড়িয়ে যান বাইডেন। তথ্যটি জানিয়েছে টাইমস অব ইসরায়েল ও হিন্দুস্তান টাইমস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল বলেছে যুদ্ধবিরতি হামাসের উপর নির্ভর করছে। তারা যদি জিম্মিকে মুক্তি দেয় তাহলে আমরা আগামীকাল যুদ্ধ বন্ধ করতে পারব। প্রসঙ্গত উল্লেখ্য যে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক প্রচেষ্টায় গত বছরের 25 নভেম্বর থেকে 1 ডিসেম্বর গাজায় অস্থায়ী বিরতি ঘোষণা করেছিল মুক্তিকামী সংগঠন হামাস এবং দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সে সময় ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী 150 ফিলিস্তিনের বিপরীতে জিম্মিদের মধ্যে থেকে 108 জনকে মুক্তি দিয়েছিল হামাস। বিরতির পর ফের পুনর্মাত্রায় যুদ্ধ শুরু হয় হামাস ও ইসরায়েলের মধ্যে। এই যুদ্ধের 3 মধ্যস্থতাকারী দেশ কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে বেশ কয়েকবার চেষ্টার পরও এখন পর্যন্ত গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি আনতে সফল হতে পারেনি। তাই বাকি 132 জন জিম্মির ভাগ্যে কি ঘটছে বা তাদের মধ্যে কয়জন এখনো পর্যন্ত বেঁচে আছেন তা এখনো অজানা। এদিকে জিম্মিদের ফিরিয়ে আনতে গত কয়েকদিন ধরে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে ইসরায়েলে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবার সরকার পতনের ডাক দিয়েছে। এ সময় তারা বলেন, নেতানিয়াহু শুধু জিম্মিদের ফিরিয়ে আনতে বাধা দিচ্ছেন না, তিনি ইসরায়েলকে সাফল্যও পেতে দিচ্ছেন না। হামাসের কাছ থেকে আমাদের জিম্মিদের মুক্ত করতে আমাদের নেতানিয়াহুর কাছ থেকে মুক্ত হতে হবে।